জয় শ্রী মহাকাল। ধর্ম বিষয়ক চ্যানেল ধর্মতত্ত্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ কোন বিষয়ের ওপর আলোচনা করা হবে। যারা সাধন ক্ষেত্রে রয়েছেন, দরবার লাগাচ্ছেন তথা অন্যের ভালো করছেন নিজের তন্ত্র শক্তি বলে, তাদের কিভাবে দুর্গতি হতে পারে বা হচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি এটা প্রত্যেকটা সাধকের সাধন ক্ষেত্রে কাজে আসবে। তাহলে মনে প্রশ্ন জাগতে পারে যে দুঃখীদের সেবা করা কি তাহলে অপরাধ? না, অপরাধ নয়। অবশ্যই করা যাবে, সেবা অবশ্যই করতে হবে। এটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রের একটা অঙ্গ। প্রত্যেক দিন আমাদের পঞ্চযজ্ঞ করতে হয়। কিন্তু কিভাবে আপনি এই তন্ত্রমন্ত্রের শক্তি নষ্ট না করেই, আপনার পুণ্য বল নষ্ট না করে সেই সেবাটা করবেন এবং আপনার যাতে কোনো ক্ষতি না হয়, কিভাবে ক্ষতি হচ্ছে সেটাও আলোচনা করব এবং কিভাবে ক্ষতি না হবে এবং আপনি উপকার করবেন সেটাও আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ধরুন কোনো একটা ব্যক্তির ওপর কোনো নেগেটিভ এনার্জি ভর করেছে, তাহলে তার থেকে ওই এনার্জিকে সরাবেন কিভাবে? এর দুটি পথ খোলা আছে। হয় শক্তিকে প্রসন্ন করে তার জিনিস তাকে দিয়ে, অর্থাৎ সে যে জিনিসটা চাইছে সেই জিনিসটা তাকে দিয়ে তাকে সরাও, আর নয়তো নিজের তপবলে তাকে সরিয়ে দাও। এই দুটো উপায় খোলা আছে। যদি আপনি প্রথম পথ অবলম্বন করেন, অর্থাৎ তাকে তার দেওয়া বা তার চাহিদার যে জিনিস সেটা তাকে দিয়ে তাকে সরিয়ে দিন, তাহলে হয়তো অনেক সময় সে এমন শর্ত দিতে পারে যে আপনি যাকে রক্ষা করতে চাইছেন সে তাকে নিয়ে যাবে। অর্থাৎ আপনি যাকে রক্ষা করতে চাইছেন সে তারই ক্ষতি চাইছে। তাহলে এই অবস্থায় তো আপনি সেটা করতে দিতে পারেন না, কারণ আপনি তাকে রক্ষা করতে এসেছেন। আপনার কাজ তাকে রক্ষা করা, ওই ব্যক্তিটাকে। আপনি তার ক্ষতি হতে দিতে পারেন না। তাহলে এখানে কি অবস্থায় কাজ করতে হবে? আপনাকে আপনার তপবল প্রয়োগ করতে হবে, কারণ আপনি তাকে রক্ষা করতে এসেছেন। আর এখানেই বাধে সবথেকে বড় বিপত্তি। এমন কোনো শক্তিকে যদি কারো শরীর থেকে সরিয়ে দেন জোর করে, যেটা আপনার সাথে থাকা সিদ্ধির থেকেও পাওয়ারফুল, তাহলে ওই শক্তি আপনাকে ছাড়বে না। সে আপনাকে অ্যাটাক করতে আসবেই আসবে। অ্যাটাকের চেষ্টা সে করবেই। যদি আপনি তার ওপর যদি আপনি উতারা করার পর নিজের প্রোটেকশন না জানেন, তাকে ওই শরীর থেকে ছাড়িয়ে দিলেন কিন্তু নিজের প্রোটেকশন তার জানেন না, সেক্ষেত্রেও কিন্তু সেম কেস। অর্থাৎ সে আপনাকে অ্যাটাক করবেই করবে। না জেনে আপনি তো দেখতে পাচ্ছেন না যে তার কাছে কি রয়েছে, তাহলে আপনি লড়াই করতে গেলে যেটা হবে, যা হবার তাই হবে। কারণ আপনি তো জানেন না যে আপনার শত্রুর ক্ষমতা কত, কিন্তু আপনি লড়াই করতে নেমে গেছেন। তাহলে কি ফল হবে এবার আপনারা নিজেরাই বলুন। নিজের মন্ত্রসিদ্ধির মাধ্যমে যখন আপনি অন্যের শক্তি নষ্ট করা শুরু করেন, তখন আস্তে আস্তে তা ক্ষয় হতে থাকে, মন্ত্রের শক্তি ক্ষয় হতে থাকে। মন্ত্রের নিজস্ব একটা পাওয়ার রয়েছে। আপনার নিজের পাপ ধ্বংস করে তারপর সে আপনাকে ফল দিচ্ছে। যখন অন্যেরটা ঠিক করতে যাচ্ছেন, তখন তারও পাপ কর্মের, অর্থাৎ তারও কর্মফলের মধ্যে আপনি হাত দিচ্ছেন কোথাও না কোথাও। আপনার মন্ত্র শক্তি তার দুর্ভাগ্য তথা তার পাপকে বিনাশ করে তবেই না তার ভাগ্যকে উদয় করছে, তার পজিটিভ সময়টা শুরু করছে। যখন আপনি কোনো শক্তির আরাধনা করেন, তখন সেই আরাধনার প্রভাবে আপনার পুণ্য বলে সেই শক্তি আপনার সাথ দেয়। যখন অন্যের দুঃখ কাটাচ্ছেন, তার মানে তার কুকর্মের ভাগটা আপনি নিচ্ছেন। অর্থাৎ দুঃখ মানেই কোথাও না কোথাও আমাদের একটা খারাপ যে কর্ম অবস্থা, সেই কর্ম অবস্থাকে বোঝাচ্ছে। আমাদেরই কর্ম আমাদের কষ্ট দেয়, অন্য কেউ কষ্ট দেয় না। আমরা নিজেরাই সেই কর্মকে, আমাদের সেই ভাগ্যকে ডেকে এনেছি আমাদের কর্মের দ্বারা। তাই এখানে অন্যের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। তো সেই অবস্থাটাকে আপনি বিনাশ করছেন আপনার মন্ত্র শক্তির মাধ্যম দিয়ে। তো এই যখন আপনি কোনো শক্তির আরাধনা করছেন, এই অবস্থাটা আপনার মধ্যে তৈরি হচ্ছে। যখন আপনি অন্যের দুর্ভাগ্যকে নাশ করছেন, আস্তে আস্তে আপনার পূর্ণ বলটা ক্ষয় হবে এবং কালক্রমে ওই এনার্জি যেটা আপনার সাথে ছিল সেও কাজ করা কম করবে। কারণ আপনি তো আপনার মন্ত্র ঊর্জাকে এখানে বাড়াচ্ছেন না, খালি শুধু ক্ষয়ই করছেন। কিভাবে বাড়াতে হবে সেটাও আমরা আলোচনা করব।
অন্যের জন্য যখন আপনি ধরুন নবগ্রহ বা অন্য কোনো কিছু জপও করছেন, পূজা অর্চনার মধ্যে যেগুলো হয়ে থাকে, তো সেক্ষেত্রেও এই একই কেস। কেননা তার নবগ্রহর আরাধনা বা তার উদ্দেশ্যে নবগ্রহ সাধনা বা নবগ্রহর যে কোনো প্রকার কাজবাজ করা অর্থ এই যে আপনি তার কর্মের উপর হস্তক্ষেপ করছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এটা যে আপনি তার জন্য যাই কিছু করুন না কেন, পারতপক্ষে বা বিশেষত আপনি তার কর্মের মধ্যে প্রবেশ করছেন। উচ্চকোটি সাধকরা কিন্তু এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো লোকেদের জন্য উতারা করেন না। তারা কোনো আহুতি ইত্যাদি বেশি প্রদান করেন না। তাদের বাক্যই যথেষ্ট। অথবা তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে? আপনাকে দিয়ে কর্ম করায় যে, "তুই এটা করে নে। তোর অবস্থা ঠিক হয়ে যাবে বা মন্দভাগ্য শেষ হয়ে যাবে।" তো আজকে যারা না বুঝে এসব উতারা করছেন, তারা নিজেরাও সমস্যায় পড়বেন, নিজের পরিবারকেও সমস্যায় ফেলবেন, নিজের সামনে আসা বংশকেও সমস্যায় ফেলবেন। আপনারাও আপনার সাথে তারাও ভুগবে। আজ না হোক কাল এটা হবেই। আর আপনি দোষ দেবেন তন্ত্রের। কারণ আপনি যে শক্তির উতারা করছেন, এমন কোনো শক্তির যদি উতারা করে থাকেন, সেই এনার্জি আপনার উপর হেভি হয়ে আছে। আপনার সাধনার যা কিছু ছিল সমস্ত কিছুকে ধ্বংস করে, নষ্ট করে আপনার উপর এই হেভি হয়েছে। এবং ওই এনার্জি আপনার বাড়িতে এসে বসেছে বা আপনার আশপাশেই রয়েছে। এখন সেই এনার্জি তো আপনি ১০ বছর পর, ২০ বছর পর মারা যেতে পারেন। কিন্তু এনার্জি তো এত সহজে ধ্বংস হবে না। সে তো ওখানে থাকবেই। তাহলে আপনার অবস্থা তো গেলই গেল, আপনার পরবর্তী যে জেনারেশন সেও কিন্তু ভুগতে থাকবে ওই এক শক্তির জন্য। আপনার কর্মটা তারাও ভোগ করছে। তো যদি নলেজ না থাকে এই ধরনের কাজবাজের মধ্যে আসবেন না। সঠিক জ্ঞান না থাকলে আমার চোখে এরকম বহুত পরিবার আমি দেখেছি। ধ্বংস হয়ে গেছে পুরো। ঠিক আছে? তো এই কারণে আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যদি দেখতে না পারেন বা যদি সঠিকভাবে বুঝতে না পারেন, কৃপাপূর্বক এই জগতে আসবেন না। অন্তত যেখানে এই উতারা বা নেগেটিভ এনার্জির কাজবাজগুলো হয়। এছাড়াও যখন কেউ দান দক্ষিণা গ্রহণ করছে, তখনও কিন্তু তার ওই অর্থাৎ যে ব্যক্তিটা যে দানটা দিচ্ছেন, সেই ব্যক্তির কোথাও না কোথাও ওই নেগেটিভ ইম্প্যাক্টটা সরিয়ে দিচ্ছি সেই দানের মাধ্যম দিয়ে। এবং সেই দানটা যদি আপনি গ্রহণ করেন, আপনার শক্তির ওপরেও, আপনার সাধন শক্তির ওপরেও কিন্তু একটা প্রভাব পড়বে। তো এই সমস্ত আরো অনেক কিছু রয়েছে। তো এই যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম সামান্য কয়েকটা, এই দোষ থেকে নিবৃত্তির জন্য সবসময় যা কিছু আপনি অর্জন করছেন, সেটা হোক দান বা যে কোনো আপনার আয় ইনকাম সমস্ত কিছুই, তার কিছু অংশ আপনার দেব কার্যে, ধর্মীয় কার্যে ব্যয় করুন। আপনার ইষ্ট আরাধ্যর হোম যজ্ঞ সেবা পূজার কাজে ব্যয় করুন। আর বাকিটা আপনার গৃহস্থের কাজে ব্যয় করুন, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে। গীতাতেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই নির্দেশটা দিচ্ছেন যে তুমি যদি কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কাজ করো, তাহলে তোমার কোনো পাপ লাগবে না। সুতরাং আপনি যে করছেন, কাজটা করছেন, যেটাই করুন না কেন, আপনি যে আয় করছেন, ইনকাম করছেন, সেই জিনিসটা আপনার ইষ্ট আরাধ্য চরণে সমর্পণ করুন। এবং বাকি যা থাকবে সেটা দিয়ে তারই কৃপা প্রসাদ হিসেবে আপনি আপনার সংসারটাকে চালাচ্ছেন বা যেটা পেয়েছেন সেটা তারই আশীর্বাদ, তারই কৃপা দৃষ্টি। এইরূপভাবে আপনি নিজের জীবনটাকে অতিবাহিত করুন। তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। যে অসুবিধাটা খুব বেশি পরিমাণে আসছিল, সেই অসুবিধাটা এত বেশি পরিমাণে আসবে না। দ্বিতীয়ত, যেটা আমরা প্রথমে বলেছিলাম, উতারা করার কাজ অর্থাৎ সৎকর্ম। সৎকর্মে যাদের অধিকার তারা হচ্ছে পুণ্যাভিষিক্ত সাধক। আগে সেই নিজেকে সেই পুণ্যাভিষিক্ত সাধকের পর্যায়ে তুলুন, তারপর সেই কাজগুলোতে হাত দিন। অনধিকার প্রবেশ যে কোনো ক্ষেত্রেই ভীষণ বিপদ নিয়ে আসে। আপনার যেখানে অধিকার নেই, আপনি সেখানে কেন যাবেন? আপনার জন্য সহস্র পথ খোলা আছে, আপনি সেদিকে যান না। আপনার যেখানে অধিকার আছে আপনি সেখানেই যান। সেটা করেই আপনার সবথেকে ভালো উপকার হবে। তা না, আপনার যেখানে অধিকার নেই সেখানে আপনি দৌড়ে যাচ্ছেন কিছু পয়সার আশায় বা কিছু নামডাকের আশায়। আল্টিমেটলি আপনার নিজের ক্ষতি করছেন, আপনার বংশের ক্ষতি করছেন। তাহলে এই কাজগুলো করার তো কোনো মানে নেই। তো নিজেকে
সেই অবস্থায় আগে উন্নীত করুন। শিব বাক্য অমান্য করে কেউ বেশি দূর এগোতে পারেনি। আপনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না যদি আপনি শিব বাক্যকে অমান্য করেন। তৃতীয়ত, নিজের তপবল কাজে লাগিয়ে যখন অন্যের দুঃখ হরণ করেন তখন তার ফলস্বরূপ আপনার নিজের জন্য পুনরায় জপ, হবন ইত্যাদি করতে হবে। এটা কিন্তু মাস্ট। নিজের জন্য অবশ্যই অবশ্যই আপনি তার সাথে তো যুক্ত হয়ে যাচ্ছেন, তো সেই কার্মিক বন্ধনটাকে খণ্ডন, সেটার একটা ব্যাপার, এবং নিজের তপবলকে, নিজের ঊর্জাকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, এই সমস্ত কাজের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে হোম যজ্ঞ পরবর্তীতে, অর্থাৎ ওই উতারা বা ওই সাধনা ওগুলো কাজ করার পর নিজের জন্য, নিজের ঊর্জাকে ঠিক রাখার জন্য অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে। যখন কোনো গুরু তার শিষ্যকে মন্ত্র দিচ্ছেন, মন্ত্র দান করছেন, এমনও হয় যে শিষ্যের রোগ গুরুতে চলে এসছে, সঞ্চারিত হয়েছে। তার কারণ ওই কাজটা, অর্থাৎ দীক্ষা জিনিসটাই ওরকম যে সমস্ত পাপকে নাশ করে দেয়, যেটা শাস্ত্র বাক্য এগুলো হয়ে থাকেও। এগুলো সাধুগুরুর সান্নিধ্যে যখন আসি আমরা, বড় বড় উচ্চকোটি সাধকদের সান্নিধ্যে আসি, আমাদের মধ্যকার ভাবটা চেঞ্জ হয়ে যায়, পজিটিভিটি আসে আমাদের মধ্যে। তার কেন? তার ওটা তাদের ঊর্জা, ওটা তাদের শক্তির ফল, সাধনার ফল। তাই তো আমরা চেঞ্জ হই, আমাদের সেই অসুবিধাগুলো নাশ করে। তৃতীয়ত, যেটা আমাদের সাধন ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, বর্তমানে ভীষণ ট্রেন্ডিং একটা সাবজেক্টও, সেটা হচ্ছে কি, বিশেষ তিথির সময়ে আপনারা একটু মন দিয়ে শুনুন, বিশেষ করে যারা সাধকরা, বিশেষ তিথিগুলোর সময়ে দরবার না লাগিয়ে নিজের সাধনার কাজে একটু লীন থাকুন, পুরাতন সাধনাকে পুষ্ট করুন। আজকাল যেটা দেখি সব থেকে বেশি, যে লোকে মক্ষম মক্ষম যে তিথি নক্ষত্র রয়েছে, ধরুন আমাদের নব নবরাত্রি রয়েছে, তারপর কৌশিক অমাবস্যা রয়েছে, ঠিক আছে, এই জাতীয় যে গুরুত্বপূর্ণ সময়গুলো, যে সময় সাধনার জন্য একদম সোনায় সোহাগা, সেই সময়তেও লোকে কি করছে না, একজনের উপর মারণ করে দিচ্ছে, প্রেত চালান করে দিচ্ছে। কাজগুলো অত্যন্ত মারাত্মক হবে, সে কারণে এগুলো করে দিচ্ছে। আরে ভাই, নিজের সাধনার জন্য তো কিছু করো। এই সময়গুলো তোমার, যে কোনো উচ্চকোটি সাধক এই সময়গুলোকে কাজে লাগাতে চায়, সাধনার জন্য অত্যন্ত উৎকৃষ্ট। তাই সেই সময়গুলোকে সাধনার জন্য কাজে লাগাও। কেন অন্যের ক্ষতি সাধন করছো, বা অন্যের হয়ে কাজ করার সময় অন্যান্য দিনগুলো করো না? এই সময়টুকু অন্তত নিজের সাধনায় দাও, যাতে তুমি যে শক্তিটা খরচ করছো সেটা তোমার মধ্যে সমাহিত থাকে। কিন্তু সেটা তো হবে না, বর্তমান চলছে এর পুরোটাই উল্টো। তাই এই কাজগুলো একটুখানি নজর রাখবেন, যাতে আমরা এই কাজগুলো যদি একটু নজর রেখে চলতে পারি, তাহলে সাধন ক্ষেত্রে উপকার তো আমরা লোককে করবই। এটা একজন যে কোনো সাধকদের একটা সাধনার অংশ। নিজের জন্য যেরকম আমরা করব, তেমনি জগৎ কল্যাণের জন্য আমাদের পূর্বে যে সমস্ত সাধকেরা ছিলেন, বর্তমানে যারা আছেন, তারা সকলেই জগৎ কল্যাণের জন্য কাজ করে গেছেন। আশা করি পরবর্তীতে যে সাধকরা আসবেন তাদেরও সেই একই উদ্দেশ্য থাকবে। কেবল সেলফিশের মতো নিজের জন্য কাজ করা আমাদের সনাতন ধর্ম শেখায়নি। তো উপকার করুন, কিন্তু একটা সিস্টেমেটিক, আপনাকে যতটা অধিকার দেওয়া আছে সেই অনুযায়ী আপনার শক্তির উপর ডিপেন্ড করে আপনি উপকারটা করুন, যাতে আপনিও উত্তরোত্তর সাধনায় উন্নতি হতে থাকেন, এবং আপনার সান্নিধ্যে যারা আসবে তাদেরও যেন উন্নতিটা হয়। তো আপনি, শেষ কথা এটাই বলতে চাই, যে আপনিও কি কখনো অন্যের উপকার করতে গিয়ে নিজের জীবনে নেতিবাচক প্রভাব অনুভব করেছেন? যদি করে থাকেন, কমেন্ট বক্সে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।